আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের একটা সৃজনশীল নিয়ে আসছি, কুমিল্লা বোর্ড 2024। ঠিক আছে, খুব কিউট একটা প্রশ্ন। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে এর জন্য আসলে উদ্দীপকের কোনো প্রয়োজন নাই। দেখো টিটা ইকুয়াল কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে দেখো, টিটা ইকুয়াল 60 ডিগ্রি, রাইট? হলে এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করতে বলছি, যেহেতু মান নির্ণয় করতে বলছে এখন অথবা প্রদত্ত রাশি লিখতে পারো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এইটুকু অংশের মান নির্ণয় করতে বলছে। ফার্স্ট কাজ হচ্ছে কি, থিটার মানগুলিকে বসায় দেওয়া। ঠিক আছে না? তৃতীয়টি কি থাকবে, 3 sin, সাইনের সাথে কি আছে থিটা, থিটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, মাইনাস 4 sin কিউব, জাস্ট কার মান বসাবে, থিটা, থিটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 60। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, 3টি কি থাকবে, সাইন 60 ডিগ্রির মান কত, আমরা সবাই জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 মাইনাস 4 cos 60 ডিগ্রি। ঠিক আছে, সরি এখানে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, প্রত্যেকটি কি থাকবে, সাইন 60, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। হ্যাঁ, উপরে কি দিতে হবে, কিউব। ঠিক আছে, তো এখানে দেখো 3 কিন্তু উপরে থাকবে, 3 উপরটার সাথে গুণ, কারণ 3 এর নিচে মনে মনে 1 আছে। 3 কার সাথে গুণ হবে, √3, 3√3 বাই কি 2, 3 কিন্তু উপরে, 3√3/2 মাইনাস 4। ঠিক আছে, 4। এরপরে দেখবা ব্র্যাকেট থাকলে অবশ্যই গুণ দিয়ে দিবা। এখানে একটু বুঝো, √3 কয়বার গুণ করবা, √3, এই কিউবটা √3 কেও পাবে, কিউবটা 2 কেও পাবে, তাহলে √3 কতবার গুণ হবে, 3 বার। √3 3 বার গুণ করলে কি হয়, 3√3, আর 2 3 বার গুণ করলে কি হয়, 8। ঠিক আছে, √3 3 বার গুণ করলে হবে 3√3, আর 2 3 বার গুণ করলে হবে 8। এখন একটা কাজ করতে পারো, এই 8 কে 4 দ্বারা আমরা কেটে দিতে পারবো, তাই না? 8 কে যদি আমরা 4 দিয়ে কেটে দিই তাহলে নিচে কি থাকবে, 2। তো এখানে কি থাকতেছে দেখো, 3√3/2 মাইনাস 3√3/2। দেখো এই যে অংশটুকু এটা কিন্তু প্লাসের, 3√3/2 প্লাসের, এই 3√3/2 কিসের, মাইনাসের, তো অ্যান্সার কিন্তু 0 হবে। এই তো, জাস্ট টিটার মানটা বসায় দিলে, হ্যাঁ বসায় দিয়ে জাস্ট একটু ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। খুব সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, পরের যে অঙ্কটা m/n ইকুয়াল 2/√3, তোমাদের এইটা 9.2 এর, ঠিক আছে, 9.2 এর বইয়ের যে 20 নম্বর যে অঙ্কটা আছে সমাধান করো, এই ধরনের একটা প্রশ্ন, যে m/n ইকুয়াল 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে কার মান নির্ণয় করতে বলছে, 10 এর মান। তবে 20 নম্বর যে অঙ্কটা ওইখানে জাস্ট টিটার মান নির্ণয় করতে বলছে, এইখান থেকে টিটা বের করে এখানে বসায় দিলেই হবে। তো এই অঙ্কের জন্য কিন্তু উদ্দীপক খুবই গুরুত্বপূর্ণ, তাই না? উদ্দীপক ছাড়া তো হবে না, m এর মান এবং n। তোমরা দেখো যে তোমাদের যে উদ্দীপকটুকু cot θ প্লাস cos θ ইকুয়াল হচ্ছে m, এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল হচ্ছে n, উদ্দীপক লাগবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই অঙ্কের উদ্দীপকটা লিখে ফেলবো। ঠিক আছে, উদ্দীপক হতে প্রাপ্ত আচ্ছা, উদ্দীপক হতে প্রাপ্ত দেখো কি দেওয়া আছে, এখানে একটু বোঝার চেষ্টা করো। cot প্লাস cos ইকুয়াল কি, m, cot θ প্লাস cos θ ইকুয়াল হচ্ছে m, বুঝো কিন্তু cot θ প্লাস cos θ ইকুয়াল m, এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল কি দেওয়া আছে দেখো, n। আচ্ছা, এইটুকু উদ্দীপক। এখন এইটুকু থেকে আমাকে থিটার মান বের করে এখানে জাস্ট বসায় দিতে হবে। তো দেখো এই অঙ্কে কি দেওয়া আছে, কি লেখা আছে, m/n ইকুয়াল 2 প্লাস √3 বাই কি 2 মাইনাস √3। এখানে জাস্ট m এবং n এর মান বসায় যোজন বিয়োজন করতে হবে, বইয়ের 20 নম্বর অঙ্কটা। হ্যাঁ, সেম। তো এইখানে আমাদের ফার্স্ট কাজ হবে, কার মান বসায় দিবা, m, m এর মান কি আছে বলো, cot প্লাস cos, cot θ প্লাস cos θ, আর n এর মান হচ্ছে কি, cot θ মাইনাস cos θ ইকুয়াল এদিকে যা আছে 2 প্লাস √3
বাই কি 2 মাইনাস রুট 3। তাহলে আমরা যেটা করলাম এখানে ফার্স্ট হচ্ছে m এর মান বসায় দিলাম, তারপরে n, হ্যাঁ n এর মান বসায় দিলাম, এদিকে যা আছে ঠিক আছে। তো এইখানে একটু বুঝো যে এখন আমরা জাস্ট mn এর মান বসায় দেওয়ার পরে শুধু যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন বলতে আমরা যেটা বুঝি যে এখানে কি করতে হবে, দেখো যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর। এটা কি আমরা বলতেছি যোজন বিয়োজন, লব প্লাস হর লব মাইনাস হর। এই অংশে আমরা তাহলে যেটা করব, একটু দেখো ফার্স্ট হচ্ছে কি লিখতে হবে, লব প্লাস হর। দেখো লব, এখানে লব কি cot থিটা প্লাস cos থিটা, এটা হচ্ছে লব। লব প্লাস কি হর, লব প্লাস হর, হরে কি আছে দেখো cot থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে। এটা করা লাগবে, একটু বুঝো। এটা হচ্ছে লব, দেখো যোজন বিয়োজন মানে লব প্লাস হর, এটা হচ্ছে লব এটা হচ্ছে হর, লব প্লাস কি হর। আবার নিচে কি লিখবা, লব মাইনাস হর। হ্যাঁ আগে লব লিখবা, লবে কি আছে দেখো cot থিটা প্লাস cos থিটা, লব মাইনাস হর, ঠিক আছে। লব প্লাস হর লব মাইনাস হর, এই যে দেখো লব প্লাস কি হর, আবার কি এই যে লব মাইনাস হর। কি বুঝতে পারছো কিনা? তো এই দিকে যোজন বিয়োজনের কাজটা করতে হবে, হ্যাঁ দুই দিকেই করতে হবে। এখানে দেখো লব কি আছে 2 প্লাস রুট 3, লব প্লাস, হ্যাঁ লব প্লাস হর, হরে কি আছে 2 মাইনাস রুট 3, ঠিক আছে। আর এইখানেও সেম নিচে লব মাইনাস হর, লব মাইনাস কি হবে হর 2 মাইনাস রুট 3। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর, লব প্লাস কি হর আবার লব মাইনাস হর। অবশ্যই তোমরা সাইডে লিখে দিও যোজন বিয়োজন করে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারবো, দেখো যদি ব্র্যাকেট তুলে দেই উপরে পরিবর্তন হবে না কিন্তু নিচে পরিবর্তন হবে। কেন? কারণ উপরের মধ্যে কি আছে, যদি ব্র্যাকেট তুলে দেই যেহেতু মধ্যে প্লাস আছে, প্লাস থাকলে আগে পরে যা আছে তাই, কোনো প্লাস থাকলে মধ্যে প্লাস থাকলে আগে পরে কোনো পরিবর্তন হবে না, জাস্ট ব্র্যাকেট তুলে দেব। কি আছে দেখো cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা। দেখো এখানে জাস্ট আমরা কি করছি, মধ্যে প্লাস থাকলে আগে এবং পরে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তো মধ্যে যদি মাইনাস থাকে আগের টুকুটি কি থাকবে, আগে কি আছে দেখো cot থিটা প্লাস cos থিটা, নিচে পরিবর্তন হবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। কি বুঝতে পারছো? মধ্যে প্লাস থাকলে আগে পরে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি মধ্যে কি থাকে মাইনাস থাকে, মাইনাসের আগের টুকুটি কি থাকবে, মাইনাসের পরে পরিবর্তন, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, এইটুকু লিখতে হবে। আর এইখানে এখানেও সেম, যদি যেহেতু মধ্যে প্লাস আছে আগে পরে কোনো পরিবর্তন নেই, কি হবে আগে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, মধ্যে প্লাস থাকলে আগে পরে সেম কোনো পরিবর্তন নেই, পরে পরিবর্তন হবে। দেখো মাইনাসের আগে কি আছে 2 প্লাস রুট 3, মাইনাস আগ পর্যন্ত ঠিকই থাকবে, মাইনাসের পরে পরিবর্তন প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা জাস্ট মাইনাসের পরে পরিবর্তন। এখন দেখো এই অংশে কি কি কাটা যাবে, এই cos থিটাটা হচ্ছে প্লাসের, এই cos থিটাটা হচ্ছে কি মাইনাসের, আবার এখানে এই কটটা হচ্ছে প্লাসের, এই কটটা হচ্ছে মাইনাসের। এখানে দেখো রুট 3 প্লাসের, এই রুট 3টা কিসের মাইনাসের। এখানেও সেম, এই টুটা কিন্তু প্লাসের আর এই টুটা কিসের মাইনাসের, এইটুকু কাটা যাবে। যদি আমরা কেটে ফেলি তাহলে দেখো এখানে আমাদের কি থাকতেছে, আচ্ছা একটু বুঝো। এখন আমরা যে কাজটা করতে পারবো, তাহলে আমাদের উপরে কি থাকতেছে কট কট না, cot থিটা আর cot থিটা, তাহলে cot থিটা আর cot থিটা যোগ করলে উপরে কি হবে 2 cot থিটা, রাইট? ঠিক আছে। তো cot থিটা আর cot থিটা যোগ করলে 2 cot থিটা, নিচে কি হবে দেখো cos থিটা cos থিটা, cos থিটা আর cos থিটা যোগ করলে কি হবে 2 cos থিটা ইকুয়াল, এইখানে একটু বুঝো কি হবে, নিচে cos থিটা যোগ করলে 2 cos থিটা, এখানে দেখো 2 2 যোগ করে দাও, এই 2 এবং 2 যোগ করলে উপরে কি হবে 4, আর নিচে রুট 3 আর রুট 3 যোগ করলে কি হয় 2 রুট। কি বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা এরপরে দেখো একটু বলো, হ্যাঁ এইখানে দেখো কি কি কাটা যায়, এই 2 এবং 2 কাটা যাবে, ঠিক আছে।
আর এখানে 4 এর মধ্যে 2 কতবার? 2 বার। ঠিক আছে, তো এখানে যেটা করবা, উপরে কি টিটা বলো? উপরে হচ্ছে cot টিটা থাকবে আর নিচে কি cos থিটা ইকুয়াল, উপরে থাকবে 2 আর নিচে কি থাকবে বলো? √3। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারবো। বুঝো উপরে কি আছে? cot। আমরা সবাই জানি cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর নিচে এমনিতেই কি আছে বলো? cos থিটা ইকুয়াল হচ্ছে কি 2/√3। আশা করি বুঝতে পারছো। জাস্ট উপরে যে cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, নিচে তো cos আছে ইকুয়াল 2/√3। তো এরপরে আমরা যে কাজটা করতে পারবো, একটু এদিকে দেখো, sin cos থিটা বাই sin থিটা আগে লিখে ফেলো। হ্যাঁ, cos থিটা বাই sin থিটা এইটুকু আমি আগে লিখে ফেলছি। দেখো cos থিটা বাই sin থিটা এইটুকু লিখলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে এইটুকু কিন্তু উপরে, তারপরে এই যে cos বাই sin, তারপর এই যে ভাগ থাকলে কি দিতে হয়? গুণ। গুণ দিলে তোমরা সবাই জানো উল্টে যায়। উল্টে যায় বলতে গেলে এই cos এর নিচে কি আছে বলো? 1। তাহলে যেহেতু ভাগ থাকলে গুণ দিছে, উল্টে যাবে। এই cos এর নিচে 1 চলে যাবে উপরে, 1 উপরে, cos এর নিচে 1 আছে এটা যাবে উপরে, আর এই cos টা যাবে, cos থিটা যাবে নিচে, ইকুয়াল হচ্ছে 2/√3। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করতে পারবো, দেখো এইখানে এই যে cos থিটা এবং এই cos থিটা কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তো কাটা গেলে এখানে কি থাকবে? দেখো 1/sin থিটা ইকুয়াল কি 2/√3। তো এখানে একটা কাজ করা যেতে পারে, ইচ্ছা করলে 1/sin এর পরিবর্তে কি লেখা যাবে? cosec, অথবা এখানে যদি আমরা বিপরীত করে ফেলি, মানে উল্টে দিই, কি উপরে যাবে বলো? sin থিটা যদি উপরে যায়, নিচে কি? sin থিটা উপরে গেলে নিচে 1, নিচে 1 তো লিখতে হয় না, তাই না? এখানে কি উপরে লিখতে হবে? √3 উপরে, নিচে কি 2। তো দেখো sin থিটা ইকুয়াল, বামে sin থাকলে ডানেও কি লিখতে হয়? sin। বামে sin থাকলে ডানেও sin। sin কত ডিগ্রি মান? √3/2, আমরা সবাই জানি 60 ডিগ্রি মান। তো sin এবং sin কাটলে এখানে দেখো থিটার মান কত ডিগ্রি আসছে বলো? 60 ডিগ্রি। এখানে কিন্তু আমরা অলরেডি কার মান পেয়ে গেছি, দেখো থিটার মান 60 ডিগ্রি। তো এখন কার মান নির্ণয় করতে বলছিল? tan থিটার মান নির্ণয় করতে বলছিল। ঠিক আছে, তো প্রদত্ত রাশি কার মান নির্ণয় করতে বলছে? দেখো tan থিটা, tan জাস্ট কার মান বসাইবা? থিটার মান। থিটার মান কত ডিগ্রি পাইছো? থিটার মান পাইছো 60 ডিগ্রি। আমরা সবাই জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে কি √3। কি কিউট একটা প্রশ্ন না? এই তো, একটু বড় মনে হতে পারে কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, তো এই অংশটুকু থেকে জাস্ট থিটার মান বের করে এখানে বসিয়ে দিবা। তবে এখানে আমাদের একটা কাজ করতে হইতেছে যোজন বিয়োজন। এখানে আমি দুই লাইনে করছি, জাস্ট যোজন মানে লব প্লাস হর, লব মাইনাস হর, এটা একবারেই করা যায়। ব্র্যাকেটটা একবারে যারা বুঝতে পারে এরা একবারে করে দিবা। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে কুমিল্লা বোর্ডের শেষ যে প্রশ্নটা এখানে এই সৃজনশীলের, এটার জন্য আমাদের উদ্দীপক লাগবে cot থিটা ইকুয়াল m, cot প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n লাগবে। বলছে প্রমাণ করো যে এইটা m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 16mn। ঠিক আছে, এইটা প্রমাণ করার জন্য বলছে। এটা যদি প্রমাণ করি তাহলে আমাদের ফার্স্ট কিন্তু উদ্দীপকটুকু নিতে হবে। উদ্দীপক ছাড়া তো আর করা যাবে না, তাই না? উদ্দীপক হতে প্রাপ্ত কি দেওয়া আছে দেখো, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে m, ইকুয়াল m, এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে n, এইটুকু দেওয়া আছে। এখন দেখো প্রমাণ করতে বলছে এই বাম পক্ষ থেকে তুমি ডান পক্ষ প্রমাণ করবে। এই তো দেখো আমাদের যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, টোটাল উপরে কিন্তু হোল স্কয়ার, রাইট? এখন এইটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 16mn। আমাদের ফার্স্ট কাজ হবে কার মান বসায় দেওয়া? m। m এর মান কি আছে দেখো, m এর মান কি আছে? m এর মান আছে কি? m বলতে কি বুঝো? cot থিটা প্লাস cos থিটা। তাহলে m এর পরিবর্তে লিখবা cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা। এই টোটালের উপরে কি দিবা বলো? স্কয়ার, মধ্যে কি হবে? মাইনাস, এরপরে কার মান বসাবা? n। n এর মান কি? cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। টোটালের উপরে কি দিবা? স্কয়ার, এবং টোটালের উপরে কি আছে বলো?
হোল স্কোয়ার, ঠিক আছে, এই টোটালটার উপরে স্কোয়ার আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারবো দেখো, এইখানে যদি কটকে এ ধরো এবং কসকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা সবাই এই সূত্রটার সাথে পরিচিত যে 4ab এর একটা সূত্র আছে, 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কিন্তু 4ab এর যে সূত্রটা আছে এটার ব্যবহার আমরা দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা একটু বুঝো, এটাকে যদি এ ধরো এটাকে কি ধরবো বি, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ভিতরে যে অংশটুকু আছে এই টোটাল অংশটা কোন অংশের সাথে মিলছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অংশের সাথে মিললে কার সূত্র 4ab। 4ab সূত্রটা হচ্ছে 4, এ কাকে ধরছো কট আর বি কাকে ধরছো কস, আর টোটালটার উপরে মাশাআল্লাহ একটা কি আছে বলো স্কোয়ার, এই টোটালটার উপর স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারবো, এই স্কোয়ারটা যদি 4 কে পাই তাহলে কি হবে 4 4 16, এই স্কোয়ারটা 4 কে পাইলে হবে 16। আচ্ছা, এই স্কোয়ারটা যদি cot θ কে পাই তাহলে কি cos স্কয়ার, এই স্কোয়ারটা cos কে পাইলে কি হবে cos স্কয়ার, এই তো। এরপরে দেখো 16 ঠিকই থাকবে cos স্কয়ার, আর এখানে জাস্ট cos স্কয়ারের পরিবর্তে কি লেখা যাবে, আমরা সবাই জানি cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার θ, ঠিক আছে। তো এখানে ঠিকই থাকবে, জাস্ট জাস্ট cos স্কয়ারের পরিবর্তে কি লিখবো 1 মাইনাস sin স্কয়ার, ঠিক আছে। এখন যে কাজটা করা যাবে দেখো 16 কিন্তু ঠিকই থাকবে, এখানে cos স্কয়ার একবার কার সাথে গুণ হবে 1 এর সাথে, cos স্কয়ার একে cos স্কয়ার মাইনাস cos স্কয়ার একবার 1 এর সাথে গুণ করছে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার আবার কার সাথে গুণ হবে sin স্কয়ার, cos স্কয়ার কার সাথে গুণ হবে দেখো cos স্কয়ারটা sin স্কয়ারের সাথে গুণ হবে, তাহলে কি লিখবা cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো এইখানে 16 ঠিকই থাকবে, আর এইদিকে দেখো কি আছে cos স্কয়ার থিটা মাইনাস, জাস্ট এখন এইটুকুকে বাংলি কিন্তু অঙ্কটা পরে আমরা শেষের দিকে চলে যাব। দেখো কাকে ভাঙা হবে cot, তোমরা সবাই জানো cot স্কয়ার থিটা হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, অর্থাৎ cot থিটা ছিল cos বাই sin, cot থিটা ছিল cos বাই sin, আর cot স্কয়ার থাকলে কি হয় cos স্কয়ার বাই sin স্কয়ার, ঠিক আছে। তার মানে cot স্কয়ার হচ্ছে cos স্কয়ার বাই sin স্কয়ার ইনটু সাথে কি আছে দেখো sin স্কয়ার। এখন কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তো এইখানে আমরা এই যে sin স্কয়ার এবং এই sin স্কয়ারকে কাটতে পারবো, যদি কেটে দেই তাহলে এখানে কি থাকবে দেখো 16 cot স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার কাটলে উপরে শুধু কি থাকবে বলো cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে 16 ঠিকই থাকবে, a ধরলে a স্কয়ার b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। 16 ঠিকই থাকবে, a ধরলে a স্কয়ার b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। তো 16 ঠিকই, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b। এখন লাস্টে যেটা করবা এইটুকুর পরিবর্তে দেখো cot প্লাস cos, এই টোটালটার পরিবর্তে cot প্লাস cos এর পরিবর্তে কি লিখতে পারবো m, এবং এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো cot মাইনাস cos, হ্যাঁ cot থিটা মাইনাস cos থিটার পরিবর্তে কি লিখতে পারবো n, এটাই কিন্তু চাইছিল, হ্যাঁ 16 mn। তো এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড, এটা প্রমাণ করবে, ঠিক আছে। তো এটা থেকে এটা প্রমাণ, এটা তোমাদের মূল বইয়ের, এটা একটু বলে দিই, এটা হচ্ছে 9.1 ঠিক আছে, সম্ভবত উদাহরণ 11তেই অঙ্কটা আছে, উদাহরণ 11। এই ধরনের একটা অঙ্ক হুবহু না হইতে পারে, কিন্তু এই ধরনের একটা অঙ্ক আছে, ঠিক আছে। ওইটা হয়তো এটা হ্যাঁ 4√ab অথবা mn এই ধরনের একটা প্রমাণ, তবে এইভাবেই করতে হয় আর কি, ঠিক আছে। তো যারা এতক্ষণ এই তোমাদের কুমিল্লা বোর্ড, হ্যাঁ কুমিল্লা বোর্ডের যে সৃজনশীলটা আমি সমাধান করে দিলাম, যারা দেখছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই, এর আগে যেহেতু দুইটা ভিডিও অলরেডি ঢাকা 24 এবং চট্টগ্রাম 24, চট্টগ্রামে যদিও 24 সালে দুইটা প্রশ্ন আসছে ত্রিকোণমিতি থেকে, আমি 24 সালে সবগুলি ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো এই ভিডিওতে যদি তোমাদের কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবা, আর তোমাদের কোন ধরনের কোন বইয়ের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ, হ্যাঁ কোন বইয়ের কোন বোর্ডটা বা কোন সৃজনশীলটা করলে তোমাদের জন্য ভালো হবে, বা তোমাদের আসলে কোন অধ্যায়টা খুব বেশি প্রয়োজন, যদি তোমরা আমাকে জানাও আমার জন্য এটা সুবিধা হয়। আর আমি আসলে 24 সাল দিয়ে শুরু করতেছি, তো দেখা গেছে এরপর 23 সাল 25 সাল সবগুলি আস্তে আস্তে ভিডিও আসবে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।